পুকুরে মাছ চাষ একটি লাভজনক ব্যবসা। প্রাকৃতিক উপায়ে বা স্বাভাবিকভাবে একটি পুকুরে যে পরিমাণ মাছ উৎপাদিত হয়, সেই একই পুকুরে বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে মাছ চাষ করলে অনেক বেশি মাছ উৎপাদন হবে। এতে চাষিরা অধিক লাভবান হবেন। পুকুরে আধুনিক পদ্ধতিতে মাছ চাষ শুরু করার প্রথম ধাপ হল পাড় মেরামত এবং পুকুর সংস্কার। পুকুর সংস্কারের অন্য একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় হল পুকুরের তলদেশ সমান আছে কিনা এবং তলদেশে 6 ইঞ্চির বেশি কাদা আছে কিনা তা যাচাই করা। যদি পুকুরের তলদেশ অসমান থাকে তাহলে তা সমান করতে হবে। তলদেশ অসমান থাকলে জাল টেনে মাছ ধরতে অসুবিধা হয়। অন্যদিকে তলদেশে যদি 6 ইঞ্চির বেশি কাদা থাকে, অর্থাৎ জৈব পদার্থ বেশি থাকে, তাহলে পুকুরে বিষাক্ত গ্যাস ও অন্যান্য সমস্যার সৃষ্টি হয়ে মাছের মরক দেখা দিতে পারে। ফলে চাষির অনেক বেশি আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। পুকুরে পোনা ছাড়ার আগে মাছ চাষিকে প্রথমেই দেখতে হবে তার পুকুরের পাড় ভাঙা, গর্ত বা ছিদ্র আছে কিনা। যদি থাকে তাহলে ভালোভাবে তা মেরামত করতে হবে। কারণ পুকুরের পাড় ভাঙা, গর্ত বা ছিদ্র থাকলে বর্ষার সময় পুকুরের মাছ যেমন বাইরে বেরিয়ে যেতে পারে, তেমনি বাইরে থেকে বৃষ্টি ধোয়া পানি এবং রাক্ষসে বা অবাঞ্ছিত মাছ বা প্রাণী প্রবেশ করতে পারে, যা মাছ চাষের জন্য খুবই ক্ষতিকর। পুকুরের পাড়ে যদি বড় বড় গাছ ও জঙ্গল থাকে তাহলে বড় গাছের ডাল কেটে অথবা ছেঁটে দিতে হবে এবং জঙ্গল পরিষ্কার করতে হবে। এতে পুকুরের পানিতে সূর্যের আলো পড়বে এবং মাছের প্রাকৃতিক খাদ্য উৎপাদন হবে। অন্যদিকে পানিতে গাছের পাতা পড়লে তা পচে গিয়ে পুকুরের পানির গুণাগুণ নষ্ট হবে ও বিষাক্ত গ্যাসের সৃষ্টি করবে। ফলে মাছ সহজেই রোগাক্রান্ত হবে, এমনকি মাছ মারাও যেতে পারে। যেসব উদ্ভিদ পুকুরে মাছ চাষে ক্ষতি করে সেগুলোকে আগাছা বলে। এই আগাছাগুলোকে পুকুর থেকে তুলে ফেলতে হবে। পুকুরের পানিতে সাধারণত 4 ধরনের উদ্ভিদ বা আগাছা থাকতে পারে। এগুলো হল ভাসমান আগাছা, লতানো আগাছা, নিমজ্জিত বা ডুবে থাকা আগাছা এবং নির্গমনশীল আগাছা। ভাসমান আগাছার কোনোটার মূল মাটিতে থাকে এবং পাতাগুলো পানিতে ভেসে থাকে, যেমন শাপলা, পানিফল, শুষ্নি শাক। আবার অন্য এক ধরনের ভাসমান আগাছা আছে যা শুধু পানিতে ভাসে, যেমন কচুরিপানা, টোপাপানা, খুদিপানা। লতানো আগাছাগুলো পুকুরের ঢালু পাড়ে জন্ম নিলেও কাণ্ড ও পাতা পানিতে ছড়িয়ে থাকে, যেমন কলমিলতা, হেলেঞ্চা, কেশরদাম। যে আগাছাগুলো পানির তলদেশে থাকে সেগুলোই নিমজ্জিত বা ডুবে থাকা আগাছা, যেমন ঝাঁঝি ও কাঁটা শ্যাওলা। নির্গমনশীল আগাছার কিছু অংশ পানির নিচে এবং কিছু অংশ পানির উপরে থাকে, যেমন বিষকাটালি ও আড়াইল। এই আগাছাগুলো মাটি ও পানি থেকে পুষ্টি গ্রহণ করে পুকুরের উর্বরতা কমিয়ে দেয় এবং পানিতে সূর্যের আলো ঠিকমতো প্রবেশ করতে দেয় না। ফলে প্রাকৃতিক খাবারের উৎপাদন কমে যায় এবং মাছের উৎপাদনও কম হয়। এছাড়াও পুকুরে আগাছা থাকলে মাছ ঠিকমতো চলাফেরা করতে পারে না এবং ক্ষতিকর ও শিকারী প্রাণীর আশ্রয়স্থল হয়ে ওঠে। কখনো কখনো আগাছা পচে পুকুরের পানি দূষিত করে ও মাছের রোগবালাই সৃষ্টি করে। তাই আগাছা শিকড়সহ পুকুর থেকে তুলে ফেলতে হবে। তবে কোনো কোনো জলজ উদ্ভিদ যেমন খুদিপানা, কলমিলতা অল্প পরিমাণে রেখে সরপুঁটি ও গ্রাসকার্প মাছের খাদ্য হিসেবে ব্যবহার করা যায়। মনে রাখতে হবে, সঠিকভাবে পাড় মেরামত, পুকুর সংস্কার ও প্রস্তুত করার পর পুকুরের সঠিক সংখ্যায় পোনা মাছ মজুত করলে চাষি অধিক লাভবান হতে পারবেন।